মৃত্যুবরণ করেছেন। এটা আমাদের জন্য সবচেয়ে আতঙ্কের একটা বিষয়, আমাদের দুঃখের একটা বিষয়। আমরা দেখেছি এই পুরা ক্যাম্পাসের মধ্যে হাত পা পচা গলা মানুষজন কিংবা সে হচ্ছে কোনো আহত হয়েছে, সে মানুষগুলো এসে হচ্ছে আমার ক্যাম্পাসে নিরাপদ একটা আবাসন হিসেবে এখানে হচ্ছে গিয়ে কি ব্যবস্থা করে নেয়। তা আমরা মনে করি আমরা আজকে বেসিক দুটো দাবি দিয়ে এসেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে কয়েকটা দাবি দিয়েছি, তার মধ্যে প্রধান দুটো দাবি, সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি আতঙ্কের শিকার হয়। সেই জায়গা থেকে আমাদের নারীদের 3টে হল আছে আমাদের ক্যাম্পাসের বাইরে। আমরা বলেছি যে সুফিয়া কামাল হল আছেন, সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা আপনি যদি খেয়াল করে থাকবেন, প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পারি আমাদের নারী শিক্ষার্থীরা কখনো না কখনো প্রত্যেক দিন কোনো না কোনো সময়ে সকাল কিংবা বিকেলে তারা যখন হল থেকে বের হয়ে হলে যুক্তে যান, তখনই কখনো না কখনো তারা হচ্ছে গিয়ে কি বাবুঘুরে মাদকাসক্ত তারা কুরুচিপূর্ণ ইঙ্গিতের শিকার হন, কিংবা তারা হচ্ছে গিয়ে কখনো গলা টিপে ধরেন, কোনো তাদেরকে হচ্ছে গিয়ে কি যৌন মানে কোনো ইঙ্গিত প্রদান করে কিংবা তাদের গায়ের উপর হামলে পড়ে। সেটা আমরা নিশ্চিত, সেটা আমরা দেখেছি। আমরা পয়সা দূরে দাবি দিয়েছি যে প্রত্যেক দিন পিক আওয়ার অর্থাৎ সকাল 6টা থেকে 10টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত সুফিয়া কামাল হল এবং বঙ্গমাতা এবং কুয়েতপতি হলের সামনে 2জন থেকে 4জন করে প্রত্যেকদিন 6টা থেকে 10টা পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত 2টা পিক আওয়ারে 2জন করে 4জন প্রক্রিয়া টিমের মেম্বার দিতে হবে। আমরা এটা যুক্তি হিসেবে দিয়েছি, কারণ কি জানেন, সেটা হচ্ছে আমরা দেখেছি যখনই মেয়েরা কখনো হচ্ছে গিয়ে কি নিরাপত্তাহীনতার শিকার হন, তখনই হচ্ছে তাদেরকে যে তাদের আশেপাশে কাউকে ডাকবে সে জায়গাটা পায় না। আমরা মনে করি যদি কোনো প্রক্রিয়া টিমের মেম্বার থাকেন, ফর্মাল কোনো সদস্য থাকেন, কিংবা কোনো প্রক্রিয়া যদি সেটা অ্যাসাইন করে দেওয়া হয়, কোনো ব্যক্তিকে অ্যাসাইন করে দেওয়া হয়, সেক্ষেত্রে সে অবয়ের জায়গা পায় যে না আমি ডাকলে কেউ না কেউ তো আসবে। আমরা এই বিষয়ে কথা বলছি। আমরা বেসিক দাবি দুটাই, যে মেয়েদের 2টা হল সুফিয়া কামাল হল এবং কুয়েতপতি এবং হচ্ছে বঙ্গমাতা হল, ওই 2 হলে 2টা পিক আবার সকাল এবং সন্ধ্যায় 6টা থেকে 10টা পর্যন্ত 2 থেকে 4জন করে এখানে হচ্ছে টহলদায় থাকতে হবে 2জন। পকচিয়ার টিমের যে হচ্ছে মোবাইল টিমের মেম্বার তারা 2জন থেকে 4জন প্রত্যেকদিন থাকবেন। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা হচ্ছে গিয়ে কি সেটা তার প্রস্তাবটা তারা সম্মতি দিয়েছেন যে আগামীকাল তারা সেটা শুরু করার হচ্ছে একটা মনোত্তাপ ব্যক্ত করেছেন। আমরা এর বাইরে আমরা বলেছি যে দেখেন ক্যাম্পাসে বাবুগুরুদের একটা আখড়া তৈরি হয়েছে। 2 দিন আগে উদ্যান যখন হচ্ছে গিয়ে কি বাবুগুরুদেরকে মুক্ত করে ফেলছেন, সেই বাবুগুরুরা আমার ক্যাম্পাসে এসে আবারও হচ্ছে গিয়ে কি তারা এসে নিরাপদ আশ্রয় হিসেবে গড়ে নিয়েছেন। সেই জায়গায় বারবার করে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করেছেন যে না, এখন নানানজন নানাবিধভাবে ক্যাম্পাসকে অস্থির করার প্রস্তাব একটা পরিবেশ তারা তৈরি করতে চাইবে, সেই জায়গাতে আমরা কখনোই চাই না। বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা আন্তরিক, তারা কাজ করতেছে, কিন্তু যদি আমরা বারবার শেষ কথা বলে এসেছি, যদি আমাদের ভাই সাম্য খুন হয়েছে শুধুমাত্র বহিরাগত ক্যাম্পাসের মধ্যে অবাধ বিচরণের জন্য, আমরা মনে করি আমাদের নারী শিক্ষার্থীরা আরও মানে কি তারা হচ্ছে গিয়ে কি নিরাপত্তার সংখ্যার তারা ভুগতেছে। আমরা মনে করি যদি না কোনোভাবে কোনো নারী শিক্ষার্থী কোনোভাবে হচ্ছে গিয়ে কোনো অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়, সেটা দায়ভার অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিতে হবে। সেটা দায়ভার নিয়ে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে চেয়ারকে আটকে দেওয়ার সুযোগ থাকবে না। আমরা এ বলে আমাদের কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। একটু খোলামেলায় বলি যে প্রায় 19 সাল থেকে আমি ক্যাম্পাসে, ওই পাশ পুরোটা মেডিকেল, তো মেডিকেলে ওরিয়াটা হচ্ছে গিয়ে ক্যাম্পাসে আওতা দিয়ে আবার না ওই পাশটা। আবার যদি আপনি এই পাশে হাইকোর্টের মোড় দেখেন, হাইকোর্টের এই পাশটা, আবার যদি শাহবাগ থানা, এই দুই নিউ মার্কেট মানে এই পাশটা পুরোপুরি ক্যাম্পাসটা হচ্ছে মানে কি চারদিক থেকে কোনো গিরুটি করে দেওয়ার কোনো স্কোপ নাই। সেই জায়গা থেকে আবার এখানে একটা নিরাপদ জায়গা আছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার একটা বিষয় করা যায়, স্থায়ীভাবে সমাধান করা যায়। সেই জায়গা থেকে বারবার করে আমরা যখন 19 সাল থেকে 22 সালে আমি জেল থেকে এসে আমি এই দাবিটা তুলেছিলাম, যখন নাকি বারবার দাবি তুলতেছি, সমাজসেবা মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলেছি যে আপনারা দেখি স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করেন, কিন্তু সেই জায়গা থেকে আমরা পজিটিভ রেসপন্স আমরা পাই নাই। আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে একটা গাফলতির বিষয় আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা গাফলতি আছেন, রাষ্ট্রীয়ভাবে গাফলতির বিষয় আছেন। আমার মনে হয় যদি শুধুমাত্র ক্যাম্পাসটা নিরাপদ করতে চান, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন পকচিয়াল মোবাইল টিমের যে মেম্বার আছে, মেম্বার সংখ্যা বৃদ্ধি করতে পারে এক্ষেত্রে, কিংবা হচ্ছে আমাদের বিএনসিসি কিংবা রোভার স্কাউট যারা তাদেরকে হচ্ছে এই কাজে ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে। আমার মনে হয় যদি কি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন আন্তরিক হয়, এদেরকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে। কিন্তু দেখেন স্যার একটা অসাহিত্য প্রমাণ করছে, বিশ্ববিদ্যালয় বিসি প্রক্টর 2 অসাহিত্য প্রমাণ করছে। তারা বলছে দেখো আমরা হচ্ছে সকালে উঠে 1 ঘন্টা উঠে দিন, আবার 1 ঘন্টা তারা এসে বসে যায়। এটা স্বাভাবিক বসবে, কারণ তাদের জায়গায় যাওয়ার কোনো জায়গা নেই। সেই ক্যাম্পাসকে একমাত্র নিরাপদ জায়গা ক্যাম্পাসে তার জন্য, আশেপাশে ঢাকা শহরে কোনো নিরাপদ জায়গা নেই। আমরা মনে করি যদি স্থায়ী সমাধান তখনই সম্ভব হবে যখন এদেরকে স্থায়ীভাবে পুনর্বাসন নিশ্চিত করা যাবে। আমার মনে হয় রাষ্ট্রীয় প্রশাসন যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নিরাপত্তার কথা চিন্তা করেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি তার শিক্ষার্থীর নিরাপত্তা চিন্তা করেন, যদি আন্তরিক হয়, তাহলে এটা সমাধান হয়। যদি বহিরাগত আপনার নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে শুধু একজন সাম্য না, যে আমি আপনাকে দেখেন দাঁড়িয়ে কথা বলতেছি, আমি আপনাকে হয়তো বা 2 দিন পরে সাম্য জায়গায় চলে যাব, কারণ বহিরাগত আপনার নিয়ন্ত্রণ হবে না। আমরা অনেকে দেখেছি যে যারা হচ্ছে বাবুগুরু যারা আছে, বাবুগুরুদের যখন আমরা কথা বলতে চাই কিছু সংগঠন, তখন হচ্ছে গিয়ে তাদেরকে বাবুগুরুর প্রীতি তাদেরকে সে জন্মায় যায়, তারা হচ্ছে গিয়ে কি নানান বিধ সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করে। আমার মনে হয় ছাত্র সংগঠন হিসাবে ছাত্র সংগঠনের সবচেয়ে বড় যে প্রথম কাজ সেটা হচ্ছে ছাত্রদের কল্যাণ জন্য কাজ করা। আদতে ছাত্ররা কি চায়,
কিন্তু আমরা দেখেছি ছাত্র সংগঠনগুলো যত না বেশি ছাত্রের জন্য কাজ করে তার চেয়ে বেশি কাজ করে হচ্ছে কি তার দলের জন্য, দলের স্ট্যান্ডটা কি, তার মাদার পার্টি স্ট্যান্ডটা কি, কিংবা শ্রমিকদের স্ট্যান্ডটা কি। আমার মনে হয় ছাত্র সংগঠনকে অবশ্যই শিক্ষার্থীদের যে ফার্স্ট প্রায়োরিটি শিক্ষার্থীরা হবে, তার ক্যাম্পাস হবে, তার ক্যাম্পাসে শিক্ষার্থীরা কোন জায়গায় বেশি নিরাপদ, কোন কাজ করে শিক্ষার্থীর উপকার হবে, সেই জায়গাটা ফার্স্ট প্রায়োরিটি আগালে আমার মনে হয় যে শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস গঠন করা যাবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।